বর্তমান আমরা মুসলমান বাংলাদেশে যারা আছে, এত পরিমাণ মুসলমান আমরা বাংলাদেশে 90 ভাগের বেশি মুসলমান থাকার পরেও মুসলমান যারা আছি আমাদের মাঝেও বিভিন্ন বিষয়ে মাঝে মাঝে মতভেদ হয়ে যায়। দুঃখের বিষয়, মতভেদ হওয়াটা ভালো, শরীয়ী মতভেদ হওয়াটা এটা কোনো দোষণীয় না, তবে মনোভেদ হয়ে গেলে সমস্যা। মতের অমিলের কারণে মনের অমিল হয়ে যায় মাঝে মাঝে। মনে করেন একজনের একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে দলিলের আলোকে তার বিষয়টা শক্তিশালী না, আমারটাই বেশি শক্তিশালী, এরকম মনে হবে অনেক সময়। তো এটা দলিলের কারণে আমাদের দুইজনের মাঝে মতভেদ হওয়াটা এটা ইসলাম সমর্থন করে, কিন্তু মতভেদ হতে গিয়ে দুইজনের মাঝে মনেরও আপনার ভেদাভেদ হয়ে যায়, মনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যায়। তো এটা কি করে মুসলমানদেরকে দূরে সরায়া দেয়। কারণ আমার এক দল আছে, ওনার আরেক দল আছে, আমার দল তাকে গালি দেয়, তার দল আমাকে গালি দেয়। তো এই বিষয়গুলো আপনার আসলে আমাদের জন্য খুবই খারাপ, নিন্দনীয়। তাই আমি আপনাদের সামনে আমাদের বর্তমান পরিস্থিতিতে কি করণীয়, আমার পড়াশোনায় 9টা করণীয়, ওলামায়ে কেরামের কাছে নিশ্চয়ই আরও বেশি। আমি পড়াশোনা করে আমার কাছে মনে হয়েছে আপাতত 9টা বিষয়ে মুসলমানরা গুরুত্ব দেওয়া দরকার, এবং ওলামায়ে হজরত যারা আছে তাদের কাছে আমি আবদার করব এই বিষয়গুলো গুরুত্বে আনা যায় কিনা। বাকি আমারটাই চূড়ান্ত কথা না, এর চেয়ে বেশি আলেমরা বলবে, তাদেরটাই সঠিক হবে। আমরা বর্তমানে 9টি বিষয় সামনে রেখে সামনে যদি এগোতে পারি, আশা করা যায় আমাদের মধ্যে ইলমি মতভেদ মাঝে মাঝে হলেও মনের যে মতভেদটা এটা দূর হবে। এটার জন্য ওলামায়ে কেরামকে দায়িত্ব নিতে হবে। 9 কাজের প্রথম কাজ হলো ইসলামে পরিপূর্ণভাবে অনুপ্রবেশ করা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখানে ফিস-সালমি ফিস-সিলমি দুটা হতে পারে। সাহাবায়ে কেরামের মতে ফিস-সিলমি হওয়াটাই বেশি শুদ্ধ। তো ফিস-সিলমি হলে ইসলামে প্রবেশ করো। তো আল্লাহ তাআলা বলেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এটা হলো 9 কাজের প্রথম কাজ। এখন আমি আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা এটা বোঝার জন্য আমার মাঝে 5টা মৌলিক গুণাবলী থাকতে হবে। 5টা লক্ষণ যদি আমার মাঝে পাওয়া যায় তো বোঝা যাবে আমি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি। তাহলে 9 কথার প্রথম কথা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা। আর আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলাম কিনা এই জন্য আমার মাঝে 5টা লক্ষণ দেখতে হবে। লক্ষণ নাম্বার 1, আত্মসমর্পণ। আত্মসমর্পণের আরবি হলো ইসলাম, ইসলামের বাংলা হলো আত্মসমর্পণ। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম নবীকে যখন তার রব বললেন আপনি আত্মসমর্পণ করেন, ইব্রাহিম নবী বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রবের কাছে আত্মসমর্পণ করলাম। সূরা জুমারের মধ্যে আছে আল্লাহ তাআলা নবীকে বলেন, আপনি বলেন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমি আদিষ্ট হয়েছি যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই। আল্লাহর সামনে একদম মাথা নত করা, আত্মসমর্পণ করা। তাহলে 1 নম্বর আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা এর 5টা লক্ষণ আমার মধ্যে থাকতে হবে। 1 নম্বর আত্মসমর্পণ। 2 নম্বর বিশুদ্ধ আকীদা। আমার আকীদা বিশুদ্ধ কিনা, যদি আকীদা বিশুদ্ধ হয় বুঝতে হবে লোকটা পরিপূর্ণভাবে ইসলাম পালন করতে চায়। আকীদার মধ্যে মৌলিকভাবে 2টা বিষয় ভুলেও থাকা যাবে না, একটা হলো শিরিক আর একটা বেদাত। তো এই শিরিক এবং বেদাত মুক্ত আমার আকীদা কিনা এটা আমার পরীক্ষা করতে হবে। যেমন আমি মুসলমান, আমি কোথাও গিয়ে আল্লাহ ছাড়া অন্য কারো সামনে সেজদা দিতেছি। এখন আল্লাহ ছাড়া অন্য কারো সামনে সেজদা দেওয়া শিরিক। এখন মনে করেন আমি এটা মাইকে বললাম যে আল্লাহ ছাড়া অন্য কাউকে কোনো মুসলমান যারা সেজদা দিছে এটা শিরিক, তখন তারা ফেসবুকে লেখে এই হুজুর ঐক্য চায় না, শিরিকের বিরুদ্ধে বলাটা নাকি ঐক্য না চাওয়া।
আমি বললাম যে এটা শিরিক, তো আমার ব্যাপারে লেখলো সে তার কারণে ঐক্য হবে না। আপনি শিরিক করলেন, এটা যখন বললাম শিরিক বলে ফেললেন, এটা ঐক্য হবে না। আপনি মুসলমান হওয়ার পর কোনো শিরকি কাজে গিয়ে আপনি পরিপূর্ণ সমর্থন জানাচ্ছেন, শিরকি কাজকে আপনি সমর্থন করতেছেন, যা বাস্তবিকভাবে শিরিকের মতো। এখন এই ব্যাপারে কেউ বলল এটা ঠিক হয় নাই, শিরকি কাজ আবার সমর্থন করা এটা অন্যায় হয়েছে, আপনি বলে ফেললেন এই লোকটা মুসলমানদের ঐক্যে বাধা। কিসের ঐক্যে বাধা? যেই কাজ করছে সে তো মুসলমানই না, এর সাথে কিসের ঐক্য? হ্যাঁ, এই হলো আপনার লক্ষণ নাম্বার 2 হলো আমার আকীদা বিশুদ্ধ কিনা। আকীদার মধ্যে শিরিক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না। মুসলমানদের কিছু বেদাত আছে, যেই বেদাত মুসলমানকে শিরিক পর্যন্ত পৌঁছায় দেয়। এই বেদাত হলো কবর আর মাজার কেন্দ্রিক বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 5 দিন আগে বলছে। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা, 1000 হাদিসের পরে অনেকগুলো হাদিস আছে, 1000 সিরিয়াল যে হাদিস মুসলিমের, এরপরে অনেকগুলো হাদিস। এর মধ্যে 1175 নম্বর হাদিস, এটা হলো আপনার তাকরার সহ মুসলিমের যে রকমটা করা হয়েছে ওইটা। আবার মোবাইলে অনেকে অ্যাপস চালায় হাদিসের, ওই অনুযায়ী 1175। মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 3033টা। হাদিসের বর্ণনাকারী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন ইয়ামুতা বিখামসিন ইয়াকুল, আমি নবীকে ইন্তেকালের 5 দিন আগে বলতে শুনলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, শোনো তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের ওলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানাবা না। ইন্তেকালের 5 দিন আগে বললেন তোমরা কবরকে সেজদার স্থান বানাবা না, ইন্তেকালের 5 দিন আগে। এবার ইন্তেকালের দিনের একটা হাদিস শোনাই। নবী ইন্তেকাল করবে যেদিন, শুধু ইন্তেকাল না, নবীর প্রাণ বের হবে ঠিক এর আগ মুহূর্তের হাদিস, প্রাণটা বের হবে এর আগের হাদিস। সহিহ বুখারীর 435 নম্বর হাদিস। লাম্মা নুজিলা বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির যখন মুমূর্ষু অবস্থা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, চেহারা মুবারকের উপর একটা কাপড় রাখছে। নবীজির মুমূর্ষু অবস্থায় চেহারা মুবারকের উপর একটা কাপড় রাখছে। ফাইদা তাম্মা, যখন প্রাণটা বের হবে, কাশাফাহা, নবীজি চেহারা মুবারক থেকে কাপড়টা উঠাইছে। আবার বলছি, মুমূর্ষু অবস্থায় কাপড় দিলেন। ফাইদা তাম্মা, যখন প্রাণটা বের হবে, কাশাফাহা, কাপড়টা চেহারা মুবারক থেকে সরাইলেন। সরানোর পর হঠাৎ বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। সাহাবীরা অবাক, ঘটনা কি? ভিতরে বিশেষ করে আম্মাজান অবাক এই কথা হঠাৎ। তখন নবী বলেন, ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, ইহুদিরা, খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে। ইউহাদ্দিরু মা সানাউ, নবী সতর্ক করে যাচ্ছে, উম্মত আমি নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার কবরকে কিন্তু সেজদার স্থান বানাবা না। এটা ঠিক প্রাণ বের হওয়ার আগ মুহূর্তের বর্ণনা। কিন্তু আমরা তাকাইলে দেখি, বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশে আবেগের বর্ষবর্তী হয়ে আমরা আল্লাহর ওলিদেরকে আমরা শ্রদ্ধা করি, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহর ওলিদের কবরকে কেন্দ্র করে আমরা শিরকি কর্মকাণ্ড করে ফেলি অনেক সময়। এখন দেখেন, আমি কিন্তু বলি নাই কোথায় শিরকি কাজটা হয়। অনেকে বলবে সে আল্লাহর ওলিদের দুশ্মন। ঠিক আমার এই বয়ানে একজনে বলছে এই আল্লাহর ওলির দুশ্মন। আমি তো আল্লাহর ওলির দুশ্মন না, আমি তো শিরিকের দুশ্মন, আমি বেদাতের দুশ্মন। আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে যে শিরিক হয়, এই শিরিকের দুশ্মন আগে ছিলাম, এখনো আছি, মরণ পর্যন্ত থাকবো, থাকতে হবে। তাহলে বলল কি? বিরোধিতা করলাম শিরিকের, দুশ্মন হলাম অলির। বিরোধিতা করলাম বেদাতের, দুশ্মন বানানো হলো অলির। রাস্তায় মিছিল হলো আল্লাহর অলির দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। স্লোগান তো সুন্দর হলো না, স্লোগানটা এরকম হলে সুন্দর ছিল, শিরিকের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, গাঞ্জার দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান,
মেলার দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। আমরা বড় বড় চুল রেখা যে গাঞ্জা টানি, এই গাঞ্জার দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। তাহলে স্লোগান ঠিক ছিল। তাহলে আল্লাহর ওলির দুশ্মন আমরা শিরিকের দুশ্মন। এই যে আপনার 2 নম্বর বিশুদ্ধ আকীদা। তাহলে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার কয় লক্ষণ থাকতে হবে? 5 লক্ষণের প্রথম লক্ষণ আত্মসমর্পণ, দ্বিতীয় লক্ষণ বিশুদ্ধ আকীদা। আমার আকীদা বিশুদ্ধ কিনা এটা দেখতে হবে। 3 নম্বর, আমার প্রতিটা ইবাদত ইখলাসের সাথে করি কিনা আমি, এটা হলো 3 নম্বর লক্ষণ। যেমন আজকে বৃষ্টি হইতেছে, হোক, আল্লাহ তাআলা চেয়েছেন তাই বৃষ্টি হচ্ছে। এখানে আয়োজক যারা, লালবাগের সর্বস্তরের তাওহীদি জনতা, উলামায়ে কেরামের বিশেষ অবদান, বিশেষ করে লালবাগের উলামায়ে কেরাম, আমাদের উস্তাদ তুল্য মুরব্বিয়ানে কেরাম, তাদের অবদান, পাশাপাশি তাওহীদি জনতা এটার আয়োজন করেছে। এখন এইখানে বৃষ্টি হইতেছে তাই মানুষ চেয়ারে বসতে পারতেছে না, কিন্তু ইখলাসের সাথে আমরা যেই নিয়তে এই কাজটা করেছি, আমাদের হযরত মাওলানা আফম আকরাম সাহেব লিখছে বিষয়টা নিয়ে, লেখালেখি করছে। তো ওনার লেখালেখি যারা দেখছেন আশা করি বুঝতে পারছেন কি উদ্দেশ্যে এটা করা। আমরা যদি ইখলাসের সাথে কাজটা করে থাকি, আমাদের এই জায়গা বৃষ্টির কারণে উপস্থিতি কম হোক আর যাই হোক, আল্লাহ যদি কবুল করে ফেলে, বাস আমাদের উদ্দেশ্য কবুল হয়ে যাবে। এলো ইখলাসের সাথে ইবাদত করা। তো দেখতে হবে আজকে আমাদের এই আয়োজন ইখলাসের সাথে কিনা। ইখলাসের সাথে ইনশাআল্লাহ যদি হয়ে থাকে, অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। এটা গেল আপনার 3 নাম্বার। আর আল্লাহ তাআলা বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা সকলকে আদেশ করছে এটা তারা যেন ইখলাসের সাথে ইবাদত করে, এই ব্যাপারে সকলকে আদেশ করা হয়েছে। আর নবীকে আল্লাহ বলেছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন। নবী আপনি বলেন, আমি আদিষ্ট হয়েছি আমি একনিষ্ঠভাবে যেন আল্লাহর ইবাদত করি। এইগুলো লক্ষণ নাম্বার 3। আলামত নাম্বার 4, উত্তম চরিত্র। আমার আপনার আখলাক উত্তম কিনা, চরিত্র উত্তম কিনা, আখলাক সুন্দর কিনা, এটা হলো 4 নাম্বার। এই আখলাক সব জায়গায় আমাদেরকে প্রদর্শন করতে হবে। ঘরেও আখলাক সুন্দর হতে হবে, বাহিরে আখলাক সুন্দর হতে হবে। নবীজি বলেছেন, তোমাদের কারো আখলাক যদি তার বিবির কাছে সুন্দর হয় তাহলে তার আখলাক সুন্দর। আর শোনো, আমি নবীর আখলাক আমার বিবিদের কাছে সবচেয়ে সুন্দর, আমি আমার বিবিদের কাছে চারিত্রিকভাবে শ্রেষ্ঠ। তাহলে 4 নাম্বার উত্তম চরিত্র কিনা, উত্তম আখলাক। এই আখলাক কিন্তু প্রদর্শন সব জায়গায় হবে। রাস্তায় জেমে বসে আছেন, জ্যামের মধ্যে মেজাজ প্রচুর খারাপ হয়, সেখানেও আপনার আখলাক দেখাতে হবে। আপনি রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ একজনের সাথে আপনার ধাক্কা লেগে যেতে পারে, কিন্তু আমরা যারা পড়াশোনা করছি মাদ্রাসায়, আমার আখলাকটা সেখানে সুন্দর প্রদর্শন হতে হবে, ধাক্কা হয়ে যেতে পারে। বাসে মানুষ দাঁড়িয়ে আছে ভিড়ের মধ্যে, সেখানে দাঁড়াতে পারি। আমি তো এখনো বাসে চলি, হুজুরে জিজ্ঞাসা করেন, বাসে আসি। লালবাগে এখানে তো গাড়ি নিয়ে আসা সম্ভব না, এখানে বাসে আসতে হবে। এইভাবে ঝুলেই কত মানুষ ধাক্কা দেয়। আমি আরিফ বিন হাবিব, ভাইরাল লোক বর্তমানে, আমার কেন ধাক্কা দিল এইটা তো আপনি বলা যাবে না। আর বর্তমানে বড় যোগ্যতা তো ভাইরাল, আপনার এলেম থাকার না থাক, এটা কিন্তু মানতে হবে আপনার। এখন হলো 4 নাম্বার উত্তম চরিত্র, আখলাক। এটা আপনার প্রদর্শন করতে হবে, এটা সব জায়গায় আপনি দেখাতে হবে আখলাক। 5 নাম্বার লক্ষণ হলো, আমি আপনি যেই আমলগুলা করতেছি, এই আমলগুলা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। এই আল্লাহ তাআলা আমার লেনদেন, মুআমালাত, মুআশারাত যত কিছু আছে, এই সবগুলা যেন আল্লাহ তাআলা কবুল করেন, এমন একটা ভয় রাখা, কবুল হলো কিনা আশা রাখা, ইনশাল্লাহ কবুল হবে। আবার বলছি, 5 নাম্বার মুআমালাত, মুআশারাতে স্বচ্ছ হওয়া, লেনদেনে স্বচ্ছ হওয়া, সর্বক্ষেত্রে স্বচ্ছ থাকা। তো আমার এই স্বচ্ছতাটা কবুল হলো কিনা, ভয় হবে ইনশাল্লাহ, আশা। এই হলো 5 নাম্বার। তাহলে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা 9 কাজের প্রথম কাজ, প্রবেশ করলাম কিনা 5 লক্ষণ। 1 নাম্বার আত্মসমর্পণ, 2 নাম্বার বিশুদ্ধ আকীদা, 3 নাম্বার ইখলাসের সাথে সব করা, 4 নাম্বার উত্তম চরিত্র, 5 নাম্বার মুআমালাত, মুআশারাত, লেনদেন ইত্যাদি সবগুলাতে স্বচ্ছ থাকা। আর আমার এই স্বচ্ছতা আল্লাহ তাআলা কবুল করলেন কিনা, এই ভয় রাখা, আশা করা, ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন। তাহলে 9 কাজের প্রথম কাজ গেল ইসলামে অনুপ্রবেশ করা। বলেন তো ইসলামে প্রবেশ করেছি কিনা, কয় লক্ষণ হতে হবে? 5। দ্বিতীয় কাজ, আল্লাহর দ্বীনের সাহায্য করা, সহযোগিতা করা। আজকে এই মাহফিল আয়োজন, এটা আল্লাহর দ্বীনের কাজ।
এই আয়োজনে যারা এলান করেছেন, যারা প্রচার করেছেন, তারা দ্বীনের কাজের সহযোগী হয়েছেন এখানে। কারণ এই আয়োজনের মূল উদ্দেশ্য তাওহীদ। বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য কি? তাওহীদ, আল্লাহর একত্ববাদ। এই আয়োজন, আজকের আয়োজনটার মূল উদ্দেশ্য তাওহীদের প্রচার। এটা আল্লাহর দ্বীনের কাজ। এই দ্বীনের কাজে যারা লিখছেন আপনি সওয়াব পাবেন, যারা মুখে বলেছেন সওয়াব পাবেন। হুজুর আমাকে বলেছে, তিনিও সওয়াব পাবে। তিনি আমাকে গত সপ্তাহে এই মাহফিলের কথা স্মরণ করে বলছে যেভাবে হোক আপনি এখানে আসবেন। এই যে তিনি জানাইলেন আর আমি আসলাম, হুজুরেরও সওয়াব হবে। আমি আসলাম, আমারও সওয়াব হবে। গত মঙ্গলবার আমি এলান করেছি, আমার সওয়াব হবে। আমার এলানে যারা এসেছেন তাদের সওয়াবের অংশ আমি পাবো। এটা আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। সূরা হজের 39-40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যারা এতদিন আঘাতপ্রাপ্ত হয়েছে, যাদেরকে এতদিন আঘাত করা হয়েছে, যাদেরকে এতদিন মারা হয়েছে, উযিনা, তাদেরকে এখন জিহাদের অনুমতি দেওয়া হলো। ইউকাতালুনা দ্বারা উদ্দেশ্য 13 বছর যারা এতদিন শুধু মায়ের খাইল, 13 বছর যাদেরকে শুধু আঘাত করা হচ্ছে, উযিনা, এখন তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো। জিহাদ বিষয়টা কি, এটা ইনশাল্লাহ আমার এই আজকের নয় আলোচনার মধ্যে চলে আসবে। দেখেন তো, যাই হোক, আল্লাহ তাআলা বলেন যে যাদেরকে আঘাত করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো। কেন? আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক, যাদেরকে অন্যায়ভাবে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। অপরাধ ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ, তারা বলতো আমাদের রব আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলার কারণে সাহাবায়ে কেরামকে বের করে দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ বলেন সমস্যা নাই, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মাইয়ানসুরু, সাহাবায়ে কেরামের সংখ্যা যদিও কম আর আমি আল্লাহ জিহাদ ফরজ করেছি, তোমরা কম সংখ্যা নিয়ে যাও, বাতিলদের মোকাবেলা করো, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই সাহায্য করব। এ হলো 2 নম্বর, আল্লাহর দ্বীনের সহযোগিতা করা সর্বক্ষেত্রে। 3 নম্বর, ভাতৃপ্রেম বাড়িয়ে দেওয়া। এটা বলি সবাই, ভাতৃপ্রেম, আবার ভাতৃপ্রেম বাড়িয়ে দেওয়া, ভাতৃত্বের সম্পর্ক বাড়িয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত। মুমিনরা পরস্পর ভাই ভাই। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, আন্নাল মুসলিমিনা, সমস্ত মুসলমানরা ইখওয়াতুল লিল মুসলিম, সব মুসলমানরা ভাই ভাই অপর মুসলমানের। নবীজি বলেছেন সহিহ মুসলিমের বর্ণনা, লা তাহাসাদু, পরস্পর হিংসা করো না, ওয়ালা তানাজাসু, পরস্পর বিদ্বেষ পোষণ করো না, ওয়ালা তাবাগদু, একে অপরের সাথে হিংসা করবা না, ওয়ালা তাদাবারু, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। নবীজি আমাদেরকে বললেন ভাই ভাই হয়ে যাওয়ার জন্য। এখন দেখেন তো, আমিন জোরে আস্তে বলার মতভেদ, আমিন জোরে আর আস্তে বলার মতভেদ, আমরা কি ভাই ভাই পর্যন্ত মতভেদে থাকি নাকি আপনার মায়ের পিঠে? হ্যাঁ, আমিন জোরে আস্তের মতভেদটা ভাই ভাই পর্যন্ত হয় না, মায়ের পিঠ পর্যন্ত চলে যায় আমিন জোরে আস্তে। অথচ আমিন জোরে আস্তের মতভেদ, এটা মায়ের পিঠ পর্যন্ত যাওয়ার কথা না। এটা একটা মতভেদ ইমামদের মাঝে হয়েছে, হবে, কিন্তু এটা দেখা যাচ্ছে আপনার 2 দল, বাবা ছেলেরে দেখতে পারে না, ছেলে বাবারে দেখতে পারে না। কেন? বাবা আমিন আসতে বলে, ছেলে জোরে বলে, এই জন্য 2 বাপ ছেলে একসাথে ঘরে হয় না, খানাও খায় না। তো এটা তো আপনার ঠিক হলো না। মতভেদ ঠিক ছিল, কিন্তু মনোভেদ কেন হলো? মতভেদ ঠিক ছিল, মনোভেদ কেন হলো? মতভেদ সঠিক, মনোভেদ মনের ভেদ হয়ে গেল, এটা সঠিক হয় নাই। আল্লাহ তাআলা বলেছেন ভাই ভাই হয়ে থাকার জন্য। যে আমিন জোরে বলতেছে সে আমার ভাই, যে আস্তে বলতেছে সে আমার ভাই। হ্যাঁ, আমিনের মাসালাটা কোন এলাকায় কি আমল হবে, কিভাবে জোরে না আস্তে, এটা ইমামদের সিদ্ধান্ত আছে। যে এলাকার মানুষগুলো আমিন আস্তে সুন্নাহের উপর আমল করে, সেখানে আস্তে বলাটা এটাই সুন্নাহ, এটা তো ইমামদের সিদ্ধান্ত। কিন্তু এই মতভেদ আমাদের মনোভেদ হয়ে যাচ্ছে। এটা হলো 3 নাম্বার, ভাতৃপ্রেম বাড়িয়ে দিতে হবে, ভাতৃত্বের সম্পর্ক বাড়াতে হবে। 4 নাম্বার, পারস্পরিক ঝগড়া কমাতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, ওয়ালা তানাজাউ, পরস্পর ঝগড়া করো না, ফাতাফশালু, তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে, ওয়াতাযহাবা রিহুকুম, এখানে রি হুকুম মানে তোমাদের শক্তি, তাযহাবা চলে যাবে, এখানে সুন্দর একটা বাংলা করতে পারি, খর্ব হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে।
তাহলে দেখেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া রাসূলা, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তানাজাউ, পারস্পরিক ঝগড়া করবা না, ফাতাফশালু, তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। এখন দেখেন আমাদের মতভেদগুলা, ইলমি মতভেদগুলা আমাদের শক্তি খর্ব হওয়ার কারণ যেন না হয়, আমাদের ইলমি মতভেদগুলা যেন আমাদের দুর্বলতার কারণ না হয়। আমি উনি আমরাই চারজন এক দলে আছি, আমাদের চারজনের এক শক্তি, আমরা চারজন চার দলে, আমাদের শক্তি কিন্তু খর্ব হয়ে গেল। তাওহীদের ভিত্তিতে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ, আসো আসো আল্লাহর ইবাদত করি, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আর কারো সাথে আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না, এই ভিত্তিতে আমরা সবাই এক হতে হবে, শক্তি বাড়বে। হ্যাঁ, আমাদের মাঝে ইলমি মতভেদ হবে, কিন্তু আমি আবারও বলছি, কোনো কাফেরকে আল্লাহ তাআলা এক ঢোক পানি পান করতে দিতেন না। মুসলমান দুনিয়া কামাই করবে হালাল ভাবে, কিন্তু আখেরাত ভুলে গিয়ে না, আখেরাত সামনে রেখে দুনিয়া কামাই করবে, কিন্তু দুনিয়া কামাই করা হালাল ভাবে দূষণীয় না। দোষ কোনটা? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না দেয়, বিমুখ করে না দেয়। শয়তান আমাদেরকে কৌশলে একটা জিনিস ভুলাইয়া দেয়, এটা হলো মৃত্যুর স্মরণ। মৃত্যুর স্মরণের কারণে মানুষ দুনিয়ার বিলাসিতার প্রতি বেশি মনোযোগী হয়। আর এটা কতদিন চলবে? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে বিমুখ করে দেয় আল্লাহ থেকে। কতদিন চলবে? যতদিন কবরে না যাইবে। কবরে যাওয়ার আগ পর্যন্ত বিলাসিতার এই একটা প্রতিযোগিতা আমাদের মাঝে চলতে থাকে। এ হলো 5 নাম্বার, বিলাসিতা, দুনিয়ার বিলাসিতা বর্জন করতে হবে। আমি দুনিয়া কামাই করতে গিয়ে আমার মুসলমান ভাইকে আমি একদম ফালায়া দিলাম, টার্গেট মাকসাদ আমার দুনিয়া, এই জন্য আমি আমার আরেক মুসলমান ভাইকে দেখতেই পারি না। তাই 5 নাম্বার, দুনিয়ার বিলাসিতা বর্জন করা। আমি আবার বলছি, হালালভাবে কোটি টাকা কামাই করা দোষণীয় না, কিন্তু দুনিয়ার মোহে পড়ে আখেরাত ভুলে যাওয়া এটা দোষণীয়, এটা অন্যায়। ইসলামের বিধিবিধান ভুলে যাওয়া, দুনিয়ার পিছনে পড়ে, এটা অন্যায়। দুনিয়ার বিলাসিতা মানুষকে ইসলামের হুকুম থেকে দূরে সরিয়ে দেয়। এ হলো 5 নাম্বার, বিলাসিতা বর্জন করা। 6 গুরুত্বপূর্ণ কথা, এটা আমার সাথে ওলামা হজরত যারা, আপনারা ছাড়া আমার সাথে ছাত্র ভাই যারা, আপনারা একটু বলেন 6 নাম্বারটা। ওস্তাদরা আল্লাহর রাস্তে বললেন না, আপনারা মনে মনে বললে হবে, ছাত্ররা বলেন। 6 নাম্বারটা হলো, বলেন, অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। এটা 6 নাম্বার। বলেন, অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। এবার বলেন, অধিকার আদায়ের লড়াইয়ের নাম পবিত্র জিহাদ। কি বলেন তো? জিহাদ। হ্যাঁ, আমাদের অধপতনের 6 নম্বর কারণ, আমরা জিহাদের ব্যাপারে, জিহাদ শুনলেই ইন্নালিল্লাহ, জিহাদ শব্দটা বললেই ইন্নালিল্লাহ। আব্বা জিহাদের ব্যাপারে আপনারা কিছু বলতে চাই, বাবা ছেলের বলে ইন্নালিল্লাহ, ঘরে বসে। মুসলমানদের মাঝে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এখন জিহাদের আলোচনা না হইতে হইতে এখন সবার মাঝে জিহাদ মানি ইন্নালিল্লাহ। অথচ 13 বছর সন্ত্রাসগিরি সহ্য করলো মুসলমানরা। 13 বছর আবু জাহেল সন্ত্রাসগিরি করছে, উতবা সাহেবারা। 13 বছর পর আল্লাহ বলছে, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। এই জন্য দেখবেন অনেক সুশীলরা মদিনার 10 বছরের জিন্দেগি আমাদেরকে শোনায়। সুশীলরা মাদানি 10 বছর এটা বলে নবী কি কাজটা ঠিক করছে, কিন্তু আপনি বলবেন, প্রিয় সুশীল, আগের 13 বছরটাও বলেন। সুশীলরা দেখবেন অনুষ্ঠানে গিয়ে আলোচনা করে, নবীজি শান্তির নবী, শুনলাম তিনি শান্তির নবী, তিনি মদিনা যাওয়ার পর তাহলে বদরের প্রান্তরে অস্ত্র কি দরকার ছিল, উনি শান্তির নবী। মানে কৌশলে 10 বছরের মদিনা জিন্দিগি আলোচনা করে বুঝাইতে চায় মুসলমানরা যুদ্ধ করে, অস্ত্র ধারণ করে। শুধু আপনি বলবেন, প্রিয় সুশীল, আপনি আগের 13 বছরটা বলেন, বলার পর 10 বছর বলবেন। আগের 13 বছর বললে আপনার সুশীলগিরি থাকবে না। এই হলো সমস্যা। এই জন্য ওলামায়ে হজরত এখানে আমি সবার প্রতি আহ্বান জানাবো, সিরাত আলহামদুলিল্লাহ এই বছর হচ্ছে, মসজিদে মসজিদে সিরাতের আলোচনাটা এইভাবে হওয়া, আগের 13 বছর গুরুত্ব সহকারে আলোচনা করে পরের 10 বছর করা। কারণ 13 বছর কি পরিমাণ নির্যাতন হয়েছে মুসলমানের উপর,
এটা মুসলমানের প্রত্যেকটা মুসলমানের মস্তিষ্কে ঢুকাতে হবে যে আমরা 13 বছর কতটা কষ্ট সহ্য করেছি। প্রত্যেকটা মুসলমানের মাথায় দিলে ওই মুসলমানকে 10 বছরের মদনী ওয়াজ করার আগে আপনাকে বলবে, হুজুর এটা কোনো কথা, 13 বছর এত কষ্ট হয়েছে, তাহলে কি কিছু করে নাই? তখন বলবেন হ্যাঁ কিছু করেছে। হুজুর কি করেছে? আগামী জুমা থেকে সেটা বলবো। তখন আপনি শুরু করবেন মাদানী জিন্দেগি 10 বছর। কারণ মুসল্লি আপনাকে বলবে 13 বছর এতটা কষ্ট পাইছে আমার নবী, সাহাবীরা, হুজুর কোনো প্রতিবাদ করে নাই? বলবেন হ্যাঁ, এই প্রতিবাদের ওয়াজটা শুরু হবে সামনে শুক্রবারে। এই জন্য আপনি তো 13 বছরের বিষয়টা তার মস্তিষ্কে দিতে হবে। তাহলে 6 নাম্বার, অধিকার আদায়ের লড়াই, এটা অব্যাহত রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আপনি এটা মানি না মানি, নবী তো বলে দিয়েছেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত জারি থাকবে, এটা অব্যাহত থাকবে, কোথাও না কোথাও জিহাদ এটা চলমান থাকবে। এই জন্য আমাদের বর্তমানে সবচেয়ে বেশি দৃষ্টান্ত হতে পারে আফগানিস্তান। কারা? আফগানিস্তানের দারিদ্র বিমোচনের তাদের মূলনীতি হলো যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। আমাদের দেশে এখনো দারিদ্র বিমোচনের মূলনীতি হলো সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পরিণতি ভিক্ষা করা, যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পরিণতি হলো ধনী হয়ে যাওয়া। ইনশাআল্লাহ আগামী কয়েক বছর পর আফগানিস্তান দেখাবে তোমাদেরকে গণার টাইম নাই, আমাদের পিছে ঘুরতে থাকো। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা আফগানিস্তান দেখায় দিচ্ছে। আফগানিস্তানে প্রথম কেউ আপনার অনেকে বলছে না না তাদের সাথে আমরা নাই, এখন বলে আব্বা আফগানিস্তান বলে গোনার টাইম নাই, আমগরে মাইনা পারলে আসো, গোনার টাইম নেই, যাও। এই জন্য মনে রাখবেন সবচেয়ে বড় দৃষ্টান্ত আমাদের জন্য এখন আফগানিস্তান। তাহলে আমাদের দেশে আলেমদের এখন স্লোগান হতে হবে যাকাত ভিত্তিক রাষ্ট্র। আমি তো বলি 1 বছর যদি বাংলাদেশের ধনীরা সঠিকভাবে যাকাত দেয়, পরের বছর সুদ বলবে প্রিয় যাকাত তুমি ভালো থেকো, আমি বিদায় নেই। যাকাত যদি 1 বছর খালি ধনীরা ঠিক মতো দেয়, সুদ বলবে হ্যাঁ আমার আর থাকা যাবে না বাংলাদেশ। এজন্য আমাদের মানসিকতা কি, যে দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ, আর ক্ষুদ্র ঋণ সুদ ভিত্তিক 10 টাকা 20 টাকা 100 টাকা কিস্তি দাও, এটা হলো আমাদের মানসিকতায় ঢুকছে। ইবনে মাজার হাদিসে নবী কি বলেছেন, মামিন আহাদিন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লা। যেই দেশের মানুষ দেখবা বেশি সুদ খায়, এদের শেষ পরিণতি ভিক্ষা করা। বাস্তবেই আমাদের সবগুলা এখানে আমরা যারা ভিক্ষুক, প্রত্যেকের মাথায় 1,07,000 টাকা ঋণ প্রত্যেকের। আপনার যে বাচ্চা দুনিয়াতে আসছে, আমাদের আফম আকরাম সাহেব হজরত মনে হয় বাবা হয়েছে, যাক আমাদেরকে মিষ্টি খাওয়ায় না, এখনো খাওয়াবে ইনশাল্লাহ। হজরতের বাচ্চাটা যে দুনিয়াতে আসছে, এই সন্তানও 1,07,000 টাকা ঋণ নিয়ে আসছে। হজরতের যে সন্তানটা আসছে না দুনিয়াতে, এর মাথায়ও 1,07,000 টাকা ঋণ। কেন ভাই? এটা বুঝাইতে হবে রাষ্ট্র চলতেছে সুদ ভিত্তিক, সুদ ভিত্তিক রাষ্ট্রের পরিণতি আমরা বাংলাদেশের সবাই 1,07,000 টাকা মাথা পিছু ঋণ আছি। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু করতে হবে। আমাদের দেশ প্রধানদেরকে বুঝাইতে হবে রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করেন, ইনশাআল্লাহ কারো কাছ থেকে বিদেশ থেকে ভিক্ষা করতে হবে না, নিজেরাই স্বাবলম্বী হওয়া যাবে। শর্ত আছে, সেটা হলো ওই যে সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, এটা বাদ দিতে হবে, যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা থাকতে হবে। 6 নাম্বার বলছিলাম অধিকার আদায়ের লড়াই, এটা অব্যাহত রাখা। আফগানিস্তান অব্যাহত রাখছে, সফলতা পেয়ে গেছে। আমরা আশাবাদী আমাদের দেশে যারা এখন কাজ করতেছে, আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি সাফাত হোসেন রাজি সাহেব হযরত আজকের ইয়াতে আছেন, আল্লামা মামুনুল হক সাহেব, হজরতদের কাছে আমরা আশাবাদী। তাদের সকলের মূল চেতনা এটাই হবে, আমি আশাবাদী যে খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, যেই রাষ্ট্রে শরিয়া আইন থাকবে, সংসদ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, সব জায়গায় কোরআনের আইন থাকবে। আমি আশাবাদী আমাদের ওলামা হজরতরা এই লক্ষ্য নিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর তারা যখন এই লক্ষ্যে এগিয়ে যাবে, আমরা তাওহিদি জনতা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। এটা আমরা আশাবাদী। ওলামায়ে কেরাম যারা আপাতত সিয়াসতে যারা আছে, যদিও সিয়াসতের কিছু বিষয় আছে, আমি আশাবাদী তাদের সবার মূল লক্ষ্য শরিয়া আইন। সবার মূল লক্ষ্য কি? শরিয়া আইন। এটা আমরা আশাবাদী ইনশাল্লাহ হবে। তাহলে 6 নাম্বার অধিকার আদায়ের লড়াই, এটা অব্যাহত রাখা, এটা হলো জিহাদ। এই জিহাদ এই বিষয়ে সবার মাঝে সঠিক ধারণা দেওয়া। এই জন্য আমি বললাম 13 বছরের মুক্তি জীবনীটা আলোচনা যদি করেন সুন্দরভাবে, পরের 10 বছরের আলোচনা করলে প্রত্যেকটা মুসলমানের মস্তিষ্কে জিহাদের বিষয়টা আপনি সুন্দরভাবে দিতে পারবেন। 7 নাম্বার, এটা গুরুত্বপূর্ণ, একজন যোগ্য নেতৃত্ব আমাদের বের করতে হবে। একজন যোগ্য নেতা যিনি আদর্শে
যিনি কথাবার্তায় চলনে বলনে খুব যোগ্য হবে এমন একজন যোগ্য পুরুষ শাসক আমাদেরকে চয়ন করতে হবে। কি শাসক? যার মৌলিক কাজ হবে চারটা। বলেন কয়টা? যিনি চার কাজের নিয়তে দেশের প্রধান হবে এরকম একজন শাসক আমরা খুঁজে বের করতে হবে। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই, যেই পুরুষ শাসক, তার 1 নম্বর কাজ হবে রাষ্ট্রীয়ভাবে সালাত এটা কায়েম করা, 2 নম্বর যাকাত কায়েম করা, 3 নম্বর নেক কাজের আদেশ করা, 4 নম্বর অসৎ কাজের নিষেধ করা। আমি সবাইরে 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ ডেলি পড়তে বলবো এই নিয়তে। আপনারা এই দোয়াটা করবেন, আগামীতে আর কোনো দেশ প্রধান কোনো নারী চাই না। এটা দোয়া করতে হবে। আমি কিন্তু ডেলি এই দোয়াটা করি যে আল্লাহ, তো দেখেন এখানে বিএনপি মানসিকতা থাকতে পারেন অনেকে। বিএনপি যারা, তারা হয়তো মানসিকভাবে এখন তারেক রহমানকেই তারা প্রধান হিসাবে ভাবতেছে, এটা একটা ভালো লক্ষণ, তাদের প্রধান পুরুষ। আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান ভবিষ্যতে কি হবে এটা রাষ্ট্র জানে, জানি না। ইতিমধ্যে একটা ঘটনা তো দেখছেনি, ভবিষ্যতে তাদের রাজনৈতিক ঘটনা কি হবে এটাও রাষ্ট্র জানে। তারা যদি রাজনীতি করে তারাও যেন একজন পুরুষকে ভাবে তাদের প্রধান। এখন এটা করবে কিনা এটা রাষ্ট্র জানে। জাতীয় পার্টির 2 দল, একটা পুরুষ আছে আর একটা মহিলা। এই মহিলাটারেও পুরুষ বসাইতে হবে মহিলার জায়গায়। আর আলহামদুলিল্লাহ আমাদের যে ইসলামী দলগুলো আছে, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, এরপরে আপনার জাসদ বাসদও মনে হয় পুরুষ। হ্যাঁ, জাসদ বাসদ পুরুষ না হুজুর? জাসদ বাসদ কেমনে জানবো? খবরই তো রাখি না গত 15 বছর, যে আসলে যে কি ঘটে শুনতামও চাইতাম না। যা ঘটার ঘটুক গিয়া, কি ঘটবার শেষে তো একই কথা। এই জন্য জানিও না কি পুরুষ না মহিলা কোনটা। আচ্ছা যাই হোক, হবে পুরুষ। তো জাসদ বাসদ আরো যারা আছে, জামে ইসলাম পার্টি ইত্যাদি আশাবাদী, তারা সবাই পুরুষ। এটা একটা ভালো দিক। 8 নাম্বার, সুরা ব্যবস্থার গ্রহণযোগ্যতা কত বেশি, সুরা ব্যবস্থার উপকারিতা মসজিদে আলোচনা করতে হবে। সুরা ব্যবস্থা, এই আলোচনাটা প্রত্যেক মসজিদে, এখানে অনেক মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবরা আছে মাশাআল্লাহ। আমি তাদের কাছে মানে আবদার রাখবো, আমার বড় আছে অনেক আবদার, যে সুরা ব্যবস্থার উপকারিতা জাতিকে বোঝানো। এটা হলো 8 নাম্বার। 9 নাম্বার, এটাই গুরুত্বপূর্ণ, এটাও ছাত্র ভাইরা আমার সাথে বলেন, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানানো যাবে না, শত্রুকে বন্ধু বানানো যাবে না। শত্রুকে যদি বন্ধু বানান তাহলে পশ্চিমের পরিবর্তে পশ্চিমাকে যদি গ্রহণ করেন, আগে বৃষ্টির নিচে ছিলেন, এখন ঝর্ণার নিচে দাঁড়াতে হবে, এতটুকুই পার্থক্য। বৃষ্টির নিচ থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে আপনি দাঁড়াইলেন, বৃষ্টির নিচ থেকে বাইচা ঝর্ণার নিচে আছেন। ভাই ঝর্ণার নিচে কেন আসছেন? আরে বললেন না বাহিরে বৃষ্টি, তো ঝর্ণার নিচে। পশ্চিমের পরিবর্তে পশ্চিমা, এই নিয়ত যদি থাকে, বাস বৃষ্টি থেকে ঝর্ণা, পরিবর্তন হবে না, সর্বশেষ পরিণতি ভিক্ষা, এই ভিক্ষাই থাকবে। মনে রাখতে হবে। এই জন্য পশ্চিমের পরিবর্তে পশ্চিমা, এই দুটোটা ভয়ঙ্কর। তাই বলছিলাম, শত্রুকে বন্ধু ভাবা যাবে না, শত্রুকে শত্রুই ভাবতে হবে। এটা আল্লাহ বলেছেন, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। এজন্য এই বিষয়গুলো আমরা খুব খেয়াল রাখা। 9টা বিষয় আমি বললাম। 1 নাম্বার, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা। 2 নাম্বার, আল্লাহর দ্বীনের সাহায্য করা। 3 নাম্বার, ভাতৃপ্রেম বাড়ায়া দেওয়া। 4 নাম্বার, পারস্পরিক ঝগড়া কমিয়ে দেওয়া। 5 নাম্বার, আপনার দুনিয়ার বিলাসিতা বর্জন করা। 6 নাম্বার, অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। 7 নাম্বার, যোগ্য একজন নেতা আমাদেরকে বের করতে হবে। 8 নাম্বার, সুরা ব্যবস্থার কার্যকারিতা উপকারিতা আলোচনা করা। 9 নাম্বার, শত্রুকে শত্রু ভাবা, বন্ধু হিসাবে না ভাবা। এই 9টা বিষয় আপনাদের সামনে আমি পেশ করলাম। আমার পড়াশোনায় মনে হয়েছে এই 9টা বিষয় জরুরি, আরো বেশি হতে পারে ওলামায়ে কেরামের নিকট। এই 9টা বিষয় আমি রাখলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সিরাত মাহফিলের মূল যে উদ্দেশ্যটা আজকে আমাদের, এই উদ্দেশ্য যেন আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।